এই যে লিফট থেকে এই লোকটাকে বের করে দিলেন, তার দোষ একটাই, তিনি অতি সাধারণ এবং দেখতে দরিদ্র। আর আপনারা তো ভিআইপি, আপনারা অসাধারণ। ভবিষ্যতে বিসিবির প্রেসিডেন্ট হবেন, দেশের হয়ে তো অনেক কিছু করেছেন। তাই তো আপনি তামিম ইকবাল লিফটে ঢোকার পর লিফটে আগে থেকেই থাকা একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে বের করে দিতে হয়, কেননা এখন আপনারা লিফটে উঠেছেন। সাধারণ মানুষের সাথে তো আপনাদের যাওয়া উচিত হবে না। তাই আপনার আশেপাশের যারা আছেন তাদেরকে দিয়ে এই কাজটা আপনি প্রতিনিয়ত করিয়ে যাচ্ছেন। দুর্ভাগ্যবশত আজকের এই ভিডিও ফুটেজটি পুরো বাংলাদেশে ভাইরাল। আপনি তামিম ইকবাল সেখানে ছিলেন, কোনো প্রতিক্রিয়া দেখাননি, বরং এই লোকটাকে যখন বের করে দেওয়া হয়, অসহায়ের মতো লোকটা যখন চলে যাচ্ছিল, কোনো অভিযোগ না করে মনের মধ্যে অভিমান নিয়ে আপনি তামিম ইকবাল সেই লোকটা বের হয়ে যেতে দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবং বের হয়ে যাওয়ার পর আরেকজনকে ইশারা দিয়ে আপনি লিফটে নিয়েছেন যে হ্যাঁ, গরিব লোকটা বের হয়ে গেছে, এখন তোরা লিফটে আয়। আচ্ছা, আপনি তামিম ইকবাল একবার কি চিন্তা করেছেন এই মানুষটা তার নাতি নাতনির সাথে অনেক গল্প করতে পারত, তার বাসায় যায় তার ছেলে মেয়েদের সাথে গল্প করতে পারত যে জানিস আমি আজকে তামিম ইকবালের সঙ্গে লিফট শেয়ার করেছি। বাংলাদেশের দেশ সেরা ওপেনার, বাংলাদেশের ড্রেসিং ওপেনার, যাকে আমরা আগে কলিজা আলা খান বলে ডাকতাম, সেই খান সাহেবের সঙ্গে আমি আজকে লিফটে একসাথে উঠেছি এবং তামিম ইকবালের সঙ্গে আমার কথাও হয়েছে। কিন্তু আপনি তামিম ইকবাল সেই স্কোপ রাখেন। আবার এটাও যদি আপনি চিন্তা করেন যে ভদ্রলোককে বের করে দেওয়া হচ্ছে লিফট থেকে, বলা তো যায় না ওনার নাতি নাতনি একদিন আপনার থেকেও ভালো ভদ্র চ্যাম্পিয়ন খেলোয়াড় হতে পারে। আপনি তামিম ইকবাল তাকিয়ে দেখছেন, কিন্তু মানা করেননি একবারও। ভদ্রলোক কিন্তু আগে থেকেই লিফটে ছিল, দেখতে গরিব লাগছে, এই জন্যই ওনার সাথে এই ব্যবহার। কারণ আপনারা তো ভিআইপিদেরও ভিআইপি। দর্শক, এই ভিডিওটি যারা দেখেছেন, ভিডিওটি শেয়ার করেছে বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার তাপস বসু। তিনি এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশন লিখেছিলেন ঠিক এরকমই, এই লোকটি দেখতে গরিব, তাই ওনার সাথে এমন ব্যবহার।